আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজ আমরা জানব বাংলাদেশে ভিপিএন বৈধ নাকি অবৈধ এবং ব্যবহারে কতটা ঝুঁকি আছে সে বিষয়ে আমরা জানব। মন্ত্রী বলছেন এক কথা আর একজন বিশেষজ্ঞ বলছেন আরেক কথা। ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক মানে ভিপিএন, এটি ব্যবহারে ব্যবহারকারীর প্রাইভেসি সুরক্ষা, নিরাপত্তা বৃদ্ধি ও কন্টেন্টে প্রবেশের ক্ষেত্রে ভিপিএনে অনেক সুবিধা মেলে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট বিক্ষোভ সহিংসতার জেরে সরকার ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করায় দেশে ভিপিএনের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও নিউজ ওয়েবসাইটগুলোতে অ্যাক্সেস সীমিত করা হয়েছে, যাতে বিক্ষোভকারীরা নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে এবং উস্কে দেওয়ার মতো তথ্যের প্রচার রোধ করা যায়। তবে এর ফলে ভিপিএন এর ব্যবহার বেড়েছে। গত কয়েকদিনে বাংলাদেশ থেকে ভিপিএন ব্যবহারের হার ৫,০০০ গুণ বেড়েছে, কারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার ও নিরাপদে যোগাযোগের বিকল্প উপায় খুঁজছেন। বাংলাদেশে ভিপিএন করা কি বৈধ নাকি অবৈধ? এক কথায় এর উত্তর হলো, দেশে ভিপিএন ব্যবহার করা অবৈধ নয়, অর্থাৎ এটি বৈধ। দেশে এখনো ভিপিএন এর ব্যবহার নিষিদ্ধ করা হয়নি। নিষিদ্ধ করা হলেও আসলে ভিপিএন ব্যবহার করা ঠেকানো যায় না, কিংবা প্রযুক্তিগত কারণে এর ব্যবহার বন্ধ করারও কোনো উপায় নেই। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের ভিপিএন ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেছেন, ভিপিএন থেকে বিরত থাকি, তথ্য সুরক্ষার জন্য বিরত থাকি। ভিপিএন যে দিচ্ছে সে পুরো তথ্য উপাত্ত পাচ্ছে, এটি বলেছেন জুনায়েদ আহমেদ পলক। ভিপিএন চালু রেখে অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন করলে গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য অন্যের কাছে চলে যেতে পারে। ভিপিএন ব্যবহার সাইবার ঝুঁকি বাড়াচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে একজন আইটি স্পেশালিস্ট তিনি বলছেন অন্য কথা, আমরা সেটিও জানবো, আপনারা আমাদের সাথেই থাকুন। মন্ত্রী আরো বলেন, বিদ্যুৎ, জ্বালানি, টেলিযোগাযোগ, ব্যাংক ও তৈরি পোশাক সহ রফতানিমুখী প্রতিষ্ঠান বড় ধরনের সাইবার হামলার ঝুঁকিতে আছে। বিভিন্ন রাষ্ট্রের মদদে দেশে সাইবার হামলার অপচেষ্টা চলছে। এ বিষয়ে নেটওয়ার্ক, এবার একজন বিশেষজ্ঞ কি বলছে শুনুন। এ বিষয়ে নেটওয়ার্ক বিশেষজ্ঞ ও এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের এফিনিক নির্বাহী কমিটির সদস্য সুমন আহমেদ সাবির বলেন, ভিপিএন ব্যবহার করা হয় নিরাপদে ইন্টারনেট ব্যবহার করতে ও তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে। সেখানে মন্ত্রী বলছেন ভিপিএন নাকি ঝুঁকি বাড়াচ্ছে। ধরা যাক গুলশান ও ধানমন্ডিতে একই অফিসের দুটি শাখা রয়েছে, কিংবা ঢাকা বা চট্টগ্রামে দুই দেশে দুটি শাখার মধ্যে, অথবা দুই দেশে দুইটি শাখার মধ্যে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। সেক্ষেত্রে ভৌত কাঠামো বা তারের মাধ্যমে এই নেটওয়ার্ক তৈরি খুবই ব্যয়বহুল, ক্ষেত্র বিশেষে এটি অসম্ভব বটে। তাই ইন্টারনেটকে ভিত্তি করে নেটওয়ার্ক গড়ে তোলা হয়, সেটাই ভার্চুয়াল নেটওয়ার্ক, যেটাকে বলা হয়েছে ভিপিএন। প্রাইভেট মানে ব্যক্তিগত, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভিত্তিক যে নেটওয়ার্কটি গড়ে উঠল সেটি নির্দিষ্ট কাজের জন্যই ব্যবহৃত হবে। পাবলিক বা উন্মুক্ত নেটওয়ার্কের সঙ্গে এটি যুক্ত থাকবে না। ফলে ফাইল বা তথ্য আদান প্রদান করা যায় নিজেদের নিয়ন্ত্রিত নিরাপদ এক মাধ্যমে। এসব বিবেচনায় সুমন আহমেদ বললেন ভিপিএন এর মূল উদ্দেশ্য হলো সাইবার জগতে নিরাপত্তা দেওয়া। সেখানে মন্ত্রী বলছেন সাইবার হামলার ঝুঁকি বাড়াবে। সাংঘর্ষিক কথা। ভিপিএন সাইবার ঝুঁকি বাড়ায় না, বরং কমায়, সুমন আহমেদ এটি বলেছেন। তবে ভিপিএন ব্যবহার করতে ইন্টারনেটের বেশি ব্যান্ডউইথের প্রয়োজন হয়। বিশেষজ্ঞদের মতে সেটাও 10%-এর বেশি নয়, তাহলে তো খুব বেশি নয়, সামান্য। আর ব্যবহারকারী ব্যান্ডউইথ তথা ইন্টারনেট তো নিজের টাকায় কিনে মানুষ ব্যবহার করে, সুতরাং সে বেশি ব্যবহার করলো তার টাকা অপচয় হবে, তার টাকা বেশি যাবে। আপনার সমস্যা কোথায়? এতে আর্থিক ক্ষতি হলে তার হবে, অন্য কারোরও নয়। ভিপিএন ব্যবহার করে কেউ প্রতারণা করতে পারে। এই ধরনের সাইবার প্রতারণা বা সাইবার হামলা ওয়েবসাইট বা সফটওয়্যারের মাধ্যমে হতে পারে, এটা ভিপিএন ব্যবহার করার মাধ্যমে হতে পারে না, এটি বলেছেন সুমন আহমেদ। বন্ধুরা, আমরা
যা বুঝতে পারলাম যে বাংলাদেশে ভিপিএন আসলে অবৈধ নয়, এটি বৈধ এবং এটি নিরাপদে ব্যবহার করা যাবে বাংলাদেশে। এবং ভিপিএন এ সবকিছু করাটা আসলে নিরাপদ। বন্ধুরা, আপনারা সকলে বুঝতে পারলেন যে ভিপিএন আসলে কি, যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। যে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওটিতে। আমাদের ভিডিওটি লাইক দিতে ভুলবেন না।